পাপী, জেনে করলেও শাস্তি পাবেন আর না জেনে করলেও শাস্তি পাবেন। তাই পাপ থেকে মুক্তি লাভ করবার জন্য আমাদের বড় সতর্ক হতে হবে। এর জন্যে মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বারবার বললেন, সাধু সাবধান। সাধু চোরকে বললেন না, কাকে বললেন? কারণ তোমার হাতে যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে বড় কষ্ট। তোমাকে দেখে সবাই শিখবে, আর তুমি যদি অপরাধ করো তাহলে কি হয়ে যাবে? তাই সাধুকে বারবার বললেন সাবধান। ধ্যান দিন, মহাভারতের যুদ্ধে হাজার লক্ষাধিক চরিত্র রয়েছে। এই চরিত্রগুলো বিশ্লেষণ করলে বড় করুণ মা। যার নিয়ে আপনাদের কষ্ট হচ্ছে, অল্প জায়গা, তাতে এত গাদাগাদি, আবার এত গরম সহ্য করা যাচ্ছে না, কিন্তু তাও একটু কষ্ট করে ধৈর্য ধরে বসুন। এই মহাভারতে লক্ষাধিক হাজার চরিত্রের এক একটা চরিত্র এক একটা এক এক রকম, এবং প্রত্যেকটি চরিত্রের মৃত্যু দেখবেন, প্রত্যেকটা চরিত্রের শেষ যাত্রা বড় সবাইকে বেদনা দেয়। এক একজন এক একভাবে তার শেষ যাত্রা। হ্যাঁ, আর এই মহাভারতের ভিতরে সব থেকে যিনি আজন্ম ব্রহ্মচারী, যেনার নাম কি? দেবব্রত ভীষ্ম, গঙ্গার ছেলে। কি খেয়ে ব্রহ্মচার্য পালন করতেন জানেন? কোনো ফলমূল নয়, আজন্মকাল পঞ্চগব্য খেতেন। দুধ, দধি, ঘি, গোময়, গোমূত্র, এই 5 জিনিস একসাথে মিশিয়ে প্রতিদিন 1 গ্লাস পান করতেন। এই ছিল তার আহার। এছাড়া তিনি জগতের কোনো ফল মূল কোনো কিছু গ্রহণ করেননি। আজ অবধি সনাতন ধর্মে এত কঠিনভাবে ব্রহ্মচার্য আর কেউ পালন করেনি। তার জন্যে ভীষ্মদেবের উদ্দেশ্যে দামোদর মাসের শেষের 5 দিন শুদ্ধ ভক্তরা ব্রত পালন করে। ভীষ্ম পঞ্চ ব্রত জানেন? হ্যাঁ, উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমার 5 দিন পালন করে ভীষ্ম পঞ্চ। 5 দিনে 5টা জিনিস খেতে হয়। একদিন গোময়, একদিন গোমূত্র, একদিন দুধ, একদিন দধি, একদিন ঘৃত। যারা কঠিনভাবে ব্রহ্মচার্য করে এই ভীষ্ম পঞ্চব্রত করেন। এই মহাভারতে সব থেকে ন্যায় এবং নিষ্ঠাবান ছিলেন ভীষ্মদেব। কিন্তু কি আশ্চর্য জানেন? মহাভারতের সব থেকে কঠিন এবং বেদনাদায়ক মৃত্যু হয়েছিল ভীষ্মদেবের। কতদিন শরশয্যায় ছিলেন? জোরে বলুন। হ্যাঁ, 54 দিন। 54 দিন পর্যন্ত শরশয্যায় ছিলেন। শরশয্যা মানে বোঝে? তীর, সারা গায়ে তীর ঢুকেছিল, তীরের ভিতরে শুয়েছিল। কটা তীর ঢুকেছিল? 1008টা তীর। সমস্ত তিল পরিমাণ ফাঁক ছিল না, সমস্ত দেহ ক্ষতবিক্ষত। তার ভিতরে অতগুলো দিন ভীষ্মদেব শরশয্যায় শুয়েছিলেন। ভগবান এক এক করে সবাই দেখতে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখতে এসেছেন। ভীষ্মদেব জানতেন যে কৃষ্ণই স্বয়ং ভগবান। যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখতে এসেছেন, ভীষ্মদেবের 2 নয়ন থেকে জল গড়িয়ে পড়ছে। ভগবান জিজ্ঞেস করছেন, ভীষ্ম তুমি কাঁদছো কেন? তোমার কি খুব যন্ত্রণা হচ্ছে? চিন্তা করেন মা, আমাদের গায়ে হাতে পায়ে যদি একটা কাঁটা ফোটে, একদিন যদি না বের করি কেমন লাগে? আর অতগুলো তীর যদি ঢুকে থাকে তাহলে তার কি? ভগবান জিজ্ঞেস করছে, তোমার কষ্ট হচ্ছে? তোমার নয়নে জল কেন? ভীষ্মদেব বললেন, প্রভু আমার গায়ে তীর ফুটেছে তার জন্যে আমার কষ্ট হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে এই জন্যে যে আজ জগতের ঈশ্বর আমার কাছে এসেছে, কিন্তু তাকে আমি প্রণাম করব সেই সাধ্য আমার নেই। প্রভু আমার হাতগুলোর মধ্যেও তীর ঢোকা, এমন টান হয়ে রয়েছে, দেখেছেন ভীষ্মদেবের শরশয্যার ছবি? বলছে তুমি এসেছো, তোমায় যে প্রণাম করব, আমি এমন হতভাগ্য, আজ সেইটুকু আমার
নেই। তীরের যন্ত্রণায় আমার কষ্ট না, আমার কষ্ট না তুমি এলে কিন্তু তোমায় প্রণাম করতে পারছি না। ভীষ্মদেব বললেন, গোবিন্দ একটা কথা বলবো? বলো। প্রভু আমি তো এ জীবনে কোনো ধরনের পাপ করিনি। ভীষ্মদেবও ছিলেন জ্যোতিষ্বর। প্রভু আমি আমার 100 জন্মের কথা জানি, 100 জন্মের ভিতরেও তো আমি কোনো পাপ করিনি। এমন কঠিন শাস্তি কেন ভগবান আমার জন্যে? বলবে। শাস্তি দিচ্ছ তাতে আমার আপত্তি নেই, কিন্তু কেন একটু জানতে চাই। ভগবান বললেন, ভীষ্মদেব 100 জন্মের আগে তোমার আরেকবার জন্ম হয়েছিল। সেই জন্মে তোমার নাম ছিল জয়ন্ত। সেই জন্মে তুমি বিবাহ করতে যাচ্ছিলে মাঘ মাসে, আর রাস্তার মধ্যে একটি সাপ শুয়েছিল। ভীষ্মদেব বলে, আমার সে জন্মের কথাও মনে আছে। রাস্তার মধ্যে সাপ ছিল, বরযাত্রী সবাই বলল সাপটাকে মেরে ফেলো। আমি বলেছিলাম না, জীব হত্যা মহাপাপ, ওকে মেরো না। আমি সাপটাকে তীর কাঠি দিয়ে উঠিয়ে পাশের জঙ্গলে ছুঁড়ে মেরেছিলাম। ভগবান বলে, হ্যাঁ এই তো তোমার মনে আছে। ভীষ্ম তুমি যে সাপটাকে জঙ্গলে ছুঁড়ে মেরেছিলে, তারপরে সাপের কি হয়েছিল তুমি জানো? ভীষ্ম বললেন, না প্রভু। বলে, ওই সাপটাকে যে ছুঁড়ে মেরেছ, ওই জঙ্গলের ভিতরে ছিল বেদ গাছ। বেদ গাছ চেনেন মা? যার গা পাতা সব জায়গায় কাটা। ওই যে তুমি ছুঁড়ে মেরেছ, আর সাপটা গিয়ে সেই বেদ কাটার মধ্যে পড়ে যায়। সাপটার সারা গায়ে বেদ কাটা ফুটেছিল, 1008টা বেদ কাটা ফুটেছিল। সাপটা যন্ত্রণায় 54 দিন ওই বেদ কাটার মধ্যে ছটফট করেছিল। 54 দিন পরে সাপটা মারা গিয়েছিল। সেই পাপের ফলে আজ 100 জন্ম পর তোমাকে এই তীর সরসজ্জায় থাকতে হচ্ছে। ওমা, ভীষ্মদেব সেদিন জেনে পাপ করেছিলেন, শাস্তি কি তাকে মাপ করল? তাই পাপ করলে তার শাস্তি আমাদের মাপ করে না। হ্যাঁ, আমার বড় কষ্ট লাগে যখন এমন অনাচার দেখি, তখন খুব কষ্ট লাগে। কিন্তু আপনাদের তো কিছু বলতে পারি না, তাহলে আপনারা কষ্ট পেয়ে আর আসবেন না। তাই যারা আমার নিজের লোক আছে ওদেরকে শাসন করি, হ্যাঁ ওদেরকে জোরে কথা বলি। ওই যে একটা প্রবাদ আছে না, বউকে মেরে ঝিকে শিক্ষা দেয়া। এছাড়া তো আর গতি নাই, কারণ ঝিকে মারলে তো আর বাপের উপরে তার কোনো টান থাকবে না। তখন কি করব? কালকে আপনারা সবাই মিলে গলার প্রসাদী ফুলের মালাগুলো কে কে করেছেন আমি সব জানি। হ্যাঁ, কে কে করেছেন সব দেখেছি। বারবার নিষেধ করেছি, কিন্তু তাও আপনারা কি করছেন? সেই প্রসাদী মালা, গলা থেকে মালা ফুলগুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছেন। এই আসরে নয়, আরও অনেক জায়গায় এমন হচ্ছে। আমি মোবাইলে দেখি, আমি সারাটা ক্ষণই যতটা সময় ফ্রি থাকি পাঠ শুনতে খুব ভালোবাসি। আমি দেখি যখন কোনো ভাগবত বক্তা আসে, তার সাথে যারা যারা আসে সবার গলায় মালা দেয়, আর সেই মালা থেকে ফুল খুলে ছুঁড়ে ছুঁড়ে মারছে। শুনুন এই প্রসাদী মালার মহিমা কি। প্রথম শ্লোকে বললেন, অর্চিতস্ব হরেহ মল্লম গন্ধায়ম বা যাহা পরিত্যজ্যতে অবজ্ঞায়া স্বা পাপাত্মা নরকে পতিত ধ্রুবম। যে ব্যক্তি ভগবান হরির পূজিত মালা, গন্ধ, ফুল, চন্দন অবজ্ঞা করে ত্যাগ করে, সে মহাপাপী হয়ে নিশ্চিতভাবে নরকে পতিত হয়। আমরা দেখি অনেকের গলায় মালা পরায়, কিন্তু মালাটার উপরে সে বিরক্ত হয়ে যায়।
আর বিরক্ত হয়ে মালাটাকে খুলে মাটিতে, কিন্তু ভুলে গেছে ওই মালাটা ভগবানকে পরানো হয়েছিল। এটা যে কোনো পুষ্পমাল্য আপনাদের গলায় আগে পরানো হয় না, ওই মালাটা আগে ভগবানকে ভাগবতকে নিবেদন করা হয়, তারপরে সেই প্রসাদী মালাটা ভক্তদের গলায় পরানো হয়। এই প্রসাদী মালাকে কি করতে হয় পরের শ্লোকে বললেন, নৈবা তজ্জায়ম হরেরহমল্লম নৈব তজ্জায়ম বিভূষণম ধর্মায় স্থিরোসি ভক্তাতু সর্ব পাপ প্রণশনম। এই শ্লোকে বললেন ভগবানের মালা বা অলংকার কখনো ত্যাগ করা উচিত নয়। কেউ যদি কৃপা করে তোমায় ভগবানের কোনো পুষ্প মাল্য বা অলংকার বস্ত্র আদি দিল, কোনো সময় ওটা ত্যাগ করো না। বলে কি করব? ধৈর্যম শিরসি ভক্তা, হে ভক্ত ধৈর্য ধরে সেই পুষ্প মাল্য যদি পারো শিরে ধারণ করে রেখে দাও, শিরে ধারণ করে রেখে দাও। ত্যাগ করা তো দূরের কথা, গ্রহণ তো বললেন ভগবানের নিবেদিত পুষ্পমাল্য শিরে ধারণ করতে হয়। বড় ভাগ্যবান যদি কেউ ভগবানের একটা প্রসাদী মালা পাও, আর সেই মালাকে করছো অবজ্ঞা। পরের শ্লোক কি বলল? জপাদেন স্পর্শতা মালম হরের চর্চিতম উত্তমম স্বাপাপি মহাদশি নরকাম জাতি নিশ্চয়ম। যে ব্যক্তি ভগবান হরির অর্চিত পবিত্র মালাকে পায়ে স্পর্শ করে, জেনে রেখো সে মহাপাপী, গুরু দোষে যুক্ত হয়ে পিতৃপুরুষগণ সহ নরকে গমন করেন। ভগবানের প্রসাদী পুষ্প মালা যদি পায়ে লাগে তাহলে কোথায় যেতে হয়? শুধু একা যাবেন? কাকে নিয়ে? পিতৃপুরুষগণ সহ। কালকে যারা এই পাপ করেছেন, গলার মালা থেকে ফুল ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। এখানে ভগবানকে ফুল দেয়া হয়েছে, থালার মধ্যে রাখা হয়, সেই প্রসাদী ফুল নিয়ে সবাই মিলে ছুঁড়ে মারছেন। আর সেই ফুল যার যার পায়ে লেগেছে তার কোথায় যেতে হবে? যদি না জেনে করে তাহলেও নরকে। হ্যাঁ, তাই ভগবানের এই প্রসাদী মালা বড় দুর্লভ, ভগবানের এই প্রসাদী পুষ্প বড় দুর্লভ। পাঠের শেষে এই যে পুষ্পটা নেন, কি করেন? এ নাসিকায় ঘ্রাণ নিতে হয়। ওই পুষ্পটুকু যত্ন সহকারে বাড়িতে নিয়ে যেতে হয়। যারা যারা আসেনি পাঠ শুনতে, সবাইকে পুষ্পটুকু নিয়ে নাসিকায় ঘ্রাণ নেয়াতে হয়। কেন? এ আমার গোবিন্দের চরণের পুষ্প। ওই ঘ্রাণ যদি দেহের ভিতরে যায়, তোমার এই অন্তরের কলৌষটাগুলো দূর হয়ে যায়। পরের শ্লোক কি বলল শুনুন, আরো আছে, কত শুনবেন। বড় তো কষ্ট পেয়েছিলাম আমি, মোটেই অসুস্থ নয়। হ্যাঁ, শরীর অসুস্থ হলে আমার কিছুই করতে পারে না, কিন্তু আমার মন যদি অসুস্থ হয়ে যায় আর আমি সামনে এক পা বাড়াতে পারি না। হ্যাঁ, হরিদাসকে জিজ্ঞেস করেছিল না প্রভু, হরিদাস বলেছিল অসুস্থ শরীর নয়, অসুস্থ মোর মন। তাই মন অসুস্থ হয়ে গেলে চলা বড় কঠিন হয়। পরের শ্লোকে বললেন, হরে পূজিত পুষ্পাণি মল্লম বাপদ আয়ক্ষেপ্তায় অবজ্ঞায় কৃতম পাপম
ব্রহ্ম হত্যা সমম হে স্মিতাম। এই শ্লোকে বললেন, যে ব্যক্তি হরির পূজিত ফুল বা মালা পদয় আহা ক্ষিপ্তায়া, ভগবানের পূজিত ভগবানের সেবিত পুষ্প বা মাল্য যদি কারো পায়ে লাগে কিংবা নিক্ষেপ করে, সে ব্রহ্ম হত্যার পাপে জর্জরিত হয়ে নরকে বাস করে। হ্যাঁ, বাস করে। মা, এই পুষ্পমাল্যের মাহাত্ম্য তো স্বয়ং ইন্দ্রই বুঝতে পারেননি। ভাগবতে রয়েছে এই ভগবানের প্রসাদী পুষ্পমাল্যের মাহাত্ম্য স্বয়ং ইন্দ্র বুঝতে পারেনি। আপনাদের দোষ দিলে কি হবে? দোষ তো আমার, কারণ আমি আপনাদের বোঝাতে পারিনি এই পুষ্পের কি মাহাত্ম্য। দুর্বাসা মুনি একবার ভগবান শ্রী হরিকে দর্শন করতে গোলকে গেলেন। আর গোলকে যখন গেলেন, দুর্বাসা তো কিন্তু পরম শান্ত, অভিশাপ দিতেন, ক্রুদ্ধ, কিন্তু তার রাগ কোনো সময় বিফলে যেতেন না। তার রাগে জগতের কোনো না কোনো মঙ্গল হতো। দুর্বাসা হলো শিবের অংশ। হ্যাঁ, শিব ঠাকুরের অংশ দিয়ে জগতের সৃষ্টি হয়। দুর্বাসা, ওই যে ওখানে আছে তেন্নার ঠাকুর, জানেন তেন্নার ঠাকুরের সৃষ্টি কিভাবে হলো জানেন? এই যে কালকে বলেছিলাম, প্রতিদিন পারি না ভিড়ে সব কটা মন্দিরে প্রণাম করতে, ইচ্ছে করে সব জায়গায় গিয়ে প্রণাম করি, কিন্তু আপনারা আগে এসে বসে পড়েন। আজ খালি দেখে বলি আজ আর ফেল করা যাবে না, সব কয় জায়গায় প্রণাম করব। ওখানে প্রণাম করতে গিয়ে দেখি কলকি। আবার যদি আসি তাহলে কলকি বলবো। এই তেন্নার ঠাকুর, ইনি কে? এনার সম্বন্ধে জানেন? ওখানে কলকি রেখে দিয়েছেন মাতা অনুসুয়া এবং ঋষি অত্রির পুত্র। তিনজন এসেছিলেন পরীক্ষা করতে। বিষ্ণুর অংশ থেকে হয় দত্তাত্রেয়, আর দত্তাত্রেয় ওই তেন্নাথ ঠাকুর। আর শিবের অংশ থেকে হয় দুর্বাসা, ব্রহ্মার অংশ থেকে হয় চন্দ্র। পরের বারে বলবো, আজ বলবো না তেন্নাথ ঠাকুরকে। হ্যাঁ, ধ্যান দিন। এই দুর্বাসা মুনি ভগবানকে দর্শন করে আসছেন। আর ভগবান কাছে যখন গেল, ভগবান বললেন, দুর্বাসা তোমাকে আমি কি দেব? তোমাকে দেওয়ার মতো আমার কিছুই। ভগবান তার গলার প্রসাদী পুষ্পমাল্য দুর্বাসাকে দিলেন। হ্যাঁ, এই যে মালাগুলো পরানো হয়েছে, এগুলো কি আগে আমার গলায় পরানো হয়েছে? আগে কাকে দেয়া হলো? ভগবানকে, ভাগবতকে দেয়া হলো। আপনাদের গলার মালাগুলো ভগবানকে, ভাগবতকে দেয়া হলো। ভাগবত আর ভগবান কি আলাদা? দ্বাদশ স্কন্ধে ভাগবত আর ভগবানের দ্বাদশ অঙ্গ। ভগবান সেই তার নিজের গলার মালা দুর্বাসাকে দিলেন। দুর্বাসা সেই মনের আনন্দে গোবিন্দের প্রসাদী মালা পেয়ে আসছেন। তো যখন আসছে, আসার পথে স্বর্গ বেজেছে। কোথাও কি বেজেছে? স্বর্গ। স্বর্গের রাজা হলেন ইন্দ্র। ইন্দ্রের বড় অহংকার, কারণ তার কাছে বাস করে মা লক্ষ্মী। যার কাছে মা লক্ষ্মী আছে তার কোনোদিন কিছুতে ঠেক লাগে? তো ইন্দ্র স্বর্গ দিয়ে যখন দুর্বাসা আসছে, ইন্দ্র মনে মনে বলছে, এই ঋষি বড় ক্রোধী, তাড়াতাড়ি যাই এনার সেবা যত্নটা আগে করি, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আর রেহাই নেই। ইন্দ্র তাড়াতাড়ি করে দুর্বাসাকে স্বাগত জানালেন, বসতে আসন দিলেন। দুর্বাসার হাতের কমণ্ডলু আর দণ্ড এটা নিয়ে ইন্দ্র বললেন, দিন বাবা, এটা আমার কাছে দিন, আমি পাশে রাখছি। এক পাশে রাখলেন। দুর্বাসার খুব সেবা যত্ন করলেন, উত্তম আসনে বসতে দিলেন, চরণ ধৌত করলেন। হ্যাঁ, উত্তম আহারের ব্যবস্থা করলেন। দুর্বাসা তো খুব খুশি, কিন্তু ইন্দ্রের মন যে পরিবর্তন হয়নি তা তো আর দুর্বাসা জানে না। এত খুশি। দুর্বাসা বললে, ইন্দ্র তুমি এত ভালো হয়ে গেছো,
দুর্বাসা কি করলেন, বলে তোমার এই সেবা যত্নে আমি বড় খুশি, কিন্তু তোমাকে আমি কি দেব? তোমার নেই এমন কিছু নেই, স্বর্গের রাজা তুমি, তোমার তো সব আছে, তোমায় কি দেব? দুর্বাসা খুশি হয়ে বললেন, এই মালাটা দেই, গোবিন্দের গলার প্রসাদে মালাটা খুলে দুর্বাসাকে পরিয়ে দিলেন। নাও দুর্বাসা, এ কোনো সাধারণ মালা নয়, আমার গোবিন্দের প্রসাদী মালা। ইন্দ্রের গলায় পরিয়ে দিলেন। দুর্বাসা চলে গেলেন, কিন্তু মন ভুলে কমণ্ডলুটা রেখে গেছেন। এদিকে দুর্বাসা যেই চলে গেছে, ইন্দ্র বলে, আমার এত মণি মুক্তা সোনা দানা, এ ফুলের মালা দিয়ে আমি কি করব? ইন্দ্র কি করেছেন, গলার সেই পুষ্পমালা খুলে ইন্দ্রের বাহন হাতির গলায় পরিয়ে দিয়েছে। ওমা, হাতি কোনোদিন ফুলের মালার মাহাত্ম্য বোঝে? হাতি কি করেছে, সেই ফুলের মালা সুরের আগায় জড়িয়ে পা দিয়ে ছিঁড়ে সারা রাজ্যে ঘুরে ঘুরে ছড়াচ্ছে। হ্যাঁ, আমাদের দশাও হয়েছে সেই, মালা দিতেই আমরা জানি না। তাই যাদের গলায় মালা দিলে মালার মূল্য বুঝবে, আমার মনে হয় তাদের গলায় এখন থেকে মালা পরানো উচিত। ইন্দ্র কি করলেন, মালার মাহাত্ম্য বুঝলেন না, হাতির গলায় দিয়ে দিলেন। আর হাতি সেই মালা নিয়ে সমস্ত জায়গায় ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। এদিকে কিছু দূর যাওয়ার পরে দুর্বাসা দেখে যে কমণ্ডলু আনতে ভুলে গেছি। দুর্বাসা আবার ফিরে গেলেন স্বর্গে। আর স্বর্গে গিয়ে দেখেন সেই গোবিন্দের প্রসাদী মালা সারা বাড়ি ছড়ানো, আর সবাই মিলে পাড়াচ্ছে। দুর্বাসাকে কি আর থামানো যায়? দুর্বাসা ক্রুদ্ধ হয়ে গেলেন, এত বড় সাহস ইন্দ্র, তোমার স্বর্ণদানা আছে বলে আমার গোবিন্দের মালার মাহাত্ম্য বুঝলে না। আমি অভিশাপ দিলাম, এখনই এই জগতের লক্ষ্মী ধ্বংস হয়ে যাক। সঙ্গে সঙ্গে স্ত্রী লক্ষ্মী ধ্বংস হয়ে গেল। ওই যে দুহাত হালা লক্ষ্মী দেখেন এমনি করে বসে আছে, ও লক্ষ্মী এখন আর নেই। লক্ষ্মী হলেন 8 প্রকারের। ওই লক্ষ্মী দুর্বাসার অভিশাপে ধ্বংস হয়ে যায়। সমস্ত দেবতারা স্ত্রীহীন হয়ে যায়, কারো সৌন্দর্য রইল না, আর সোনা দানা জগতে কোনো ধন সম্পদও রইল না। কোথায় পাওয়া যাবে সেই লক্ষ্মী? সবাই লুটিয়ে পড়লেন দুর্বাসার চরণে, হে ঋষিবর ক্ষমা করে দিন, আমরা এই প্রসাদী মালার মাহাত্ম্য বুঝতে পারিনি। চিন্তা করতে পারছেন, সেই প্রসাদী মালার অবমাননার জন্য সমস্ত ভূলোকের লক্ষ্মী ধ্বংস হয়ে গিয়েছিল। হ্যাঁ, তখন সবাই মিলে দুর্বাসার চরণে লুটিয়ে পড়লেন, আমরা এই প্রসাদী মালার মাহাত্ম্য বুঝতে পারিনি, কি করে আবার লক্ষ্মীকে ফিরে পাবো? তখন বললেন, তোমরা সমুদ্র মন্থন করো, সমুদ্র থেকে যতগুলো রত্ন উঠবে তার মধ্যে একটি হবে মা লক্ষ্মী। বলে, তাতে তো অনেক সময় লাগবে, ততদিন পর্যন্ত যদি পৃথিবীতে লক্ষ্মী না থাকে সব তো ধ্বংস হয়ে যাবে। তখন মা লক্ষ্মী দৈববাণী কবরে বলল, আশ্বিনের পূর্ণিমার দিন যারা যারা জেগে থাকবে আমি তাদের কাছ থেকে যাব না। আমার আশ্বিন মাসে যে লক্ষ্মী পুজো হয়, এই পুজোর নাম কি? প্রত্যেক মাসেই লক্ষ্মী পুজো আছে। আশ্বিন মাসের লক্ষ্মী পুজোর নাম কি? কোজাগরী। মা লক্ষ্মী বললেন, এই আশ্বিনের পূর্ণিমার দিন যে জেগে থাকবে আমি তার ঘরে ঘরে যাব, তার ঘরের লক্ষ্মী নষ্ট হবে না। আপনারা জানেন কি না জানি না, লক্ষ্মী পুজোর দিন এর জন্য ঘুমাতে নেই, একটা প্রদীপ জ্বালিয়ে রাখে। কি রাখেন? তো এখন লাইট জ্বালিয়ে রাখে, আর আগের দিনে মায়েরা প্রদীপ জ্বালিয়ে রাখতো, হ্যারিকেন জ্বালিয়ে রাখতো। কি বলে, নতুন বউ একা একা রাখতে নেই তাই প্রদীপ জ্বালিয়ে রাখে, এই বলে না? আদৌ ওসব ভুল কথা। ওদিনকে রাত্রবেলায় প্রদীপ জ্বালিয়ে প্রত্যেক নারীকে রাত্রি জাগরণ করতে হয়।
আর যেই নারী রাত্রি জাগরণ করে থাকে মা লক্ষ্মী তার গৃহে প্রবেশ করেন। আর রাত্রি জাগলে তো অবশ্যই প্রদীপ জ্বালাতে হয়, তাই কোজাগরী পূর্ণিমার দিন যেই বাড়িতে সারা রাত প্রদীপ জ্বলে মা লক্ষ্মী সেই বাড়িতে যায়, ওই বাড়ি থেকে আর এক বছরে তিনি যান না। এর জন্যে ওই লক্ষ্মী পূজার নাম কো মানে কে, জাগরী মানে জেগে আছো। হ্যাঁ, এই প্রসাদী মালাকে অবমাননা করার ফলে ইন্দ্রের স্বর্গ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। তাই আপনাদের বড় ধ্যান দিতে হবে, ভগবানের এই প্রসাদী মালা কোনো সাধারণ বস্তু নয়, একে মাথায় রাখার বস্তু। পাঠের পরে আপনারা তো জানেনই না এই মালার মাহাত্ম্য, এই মালার যে কি অপূর্ব মাহাত্ম্য। ভগবানের এই প্রসাদী মালা, গোবিন্দের প্রসাদী মালা আরো মহামূল্যবান হয় যখন কোনো ভক্তের কণ্ঠে গলায় ওই মালা পরানো হয়। ভক্তের গলায় যখন ওটা পরানো হয় তখন ওটা মহা প্রসাদী মাল্যে পরিণত হয়। আর সেই প্রসাদী মালা যদি কেউ সযত্নে গৃহের মধ্যে রাখেন, এই যে ঘরের ভিতরে অনেক অশান্তি ঝগড়া ঝাঁটি, তারপরে বিভিন্ন আছে না যারা তান্ত্রিক কালো জাদু কত কি হয়, ঘরের ভিতরে যদি কোনো শুদ্ধ ভক্তের নির্মাল্য প্রসাদী মালা ঘরের চার কোণায় রেখে দেয়া হয়, ওই ঘরের ভিতরে কোনো সময় অশান্তি হয় না। যদি ওই গৃহের মধ্যে কেউ কোনো কালো জাদু কিছু করে থাকে, ওই প্রসাদী মালাগুলো ধীরে ধীরে শুকায় এবং যত জাদুটোনা কালো জাদু আছে ওই অশুভ শক্তিগুলো সাথে সাথে নষ্ট হয়ে, আর সেই মালাকে ছিঁড়ে বিড়ে এই সমস্ত করছেন। হ্যাঁ, এ মালা এমন ছেঁড়ার নয়, এ মালা যত্ন করে মাথায় করে গৃহে নিয়ে যান। দেখবেন কোনো শুদ্ধ ভক্তের গৃহে গিয়ে লক্ষ্য করে দেখবেন ঘরের কোনো না কোনো কর্নারে শুকনো মালার টাল পড়েছে। কেন জানেন? ওই যেখানেই তারা পাঠ কীর্তনে যায় কোনো ভক্তের কণ্ঠের মালা নিয়ে আসে, কারণ ওই মালার সাথে অনেকক্ষণ ধরে ভক্তের স্পর্শ ছিল। আর ভক্তের স্পর্শ করা কোনো বস্তু গৃহের মধ্যে রাখলে সেই গৃহে কোনো সময় অশুভ হতে পারে না। তাই ভগবানের এই প্রসাদী মাল্য ফেলবার নয় মা, মস্তকে ধারণ করে রাখবার বস্তু। স্বয়ং ইন্দ্র বুঝতে পারলেন না সেই মালার মহিমা, লুটিয়ে পড়েছিলেন সেদিন যে বুঝতে পারিনি প্রভুর প্রসাদী মালার এমন মহিমা। তাই আমাদের সকলকে বুঝতে হবে ভগবানের এই প্রসাদী পুষ্পের কি মহিমা। এই পুষ্প ছিঁড়ে ছিটানো যাবে কি জানেন? কেউ যদি আমার, বিশেষ করে আমার চরণে পুষ্প দেয়, আমার অনেক কষ্ট লাগে। একটা গ্রন্থ আছে পুষ্প চয়ন পদ্ধতি, কোন ফুলের কিভাবে সৃষ্টি, কিভাবে পুষ্প চয়ন করতে হয়, কোন ফুল কোন দেবতার পুজোয় লাগে, এই নিয়ে গ্রন্থটা। ওখানে লেখা আছে ফুল হয়ে জন্মগ্রহণ করতে হলে 7 জন্ম তপস্যা করতে হয়। কয় জন্ম? 7 জন্ম তপস্যা করার ফলে এক জন্মে ফুল হয়ে ফোটা। চিন্তা করেন, এখানে কেউ আছেন যে বলতে পারবেন আমি সকালবেলায় ভগবানের চরণ ধরেছি, আর যতক্ষণ পর্যন্ত ভগবান শয়ন না গেলেন ততক্ষণ পর্যন্ত তার চরণে ছিলাম? আছেন এমন কেউ? আছেন যে সকালবেলায় চরণ স্পর্শ করেছি আর যতক্ষণ গোবিন্দ শয়নে যায়নি অতক্ষণ তার চরণ ধরেছিলাম? একজনকেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মন্দিরের ওই পুষ্পটা ও আছে, ও সকালবেলায় ভগবানের চরণে যায় আর ভগবান শয়ন পর্যন্ত গোবিন্দের চরণে থাকেন।
ও কোনো সাধারণ কেউ নয়, কোনো শুদ্ধ ভক্ত 7 জন্ম পর্যন্ত তপস্যা করে গোবিন্দকে ডেকে প্রার্থনা জানায়, প্রভু এক জন্মে যেন পুষ্প হয়ে ফুটি, আর পুষ্প হয়ে যেন তোমার চরণে গোটা দিন থাকতে পারি প্রভু। তাই যখন কোনো জায়গায় গিয়ে দেখি অমন পুষ্প দেয়, তা আমি সবাইকে বলি কি, আমার চরণে পুষ্প দিও না। বিশেষ করে সবাইকে বললে তো শোনে না, যারা আমার ভক্ত শিষ্য আছে এদের কাছে তো আমি সব সময় এক দাবি যে কোনো সময় আমার চরণে পুষ্প দেবে না। কারণ ও তো বড় আশা করে ফুটেছে আমার গোবিন্দের চরণে যাবে বলে। আমার মতো মহাপাপীর চরণে দিয়ে কেন ওর আশা নৈরাশ করে দিচ্ছ? ওকে গোবিন্দের চরণে দাও, আমার মতো অসুরের চরণে দিও না। ও কত জন্মের অভিলাষী গোবিন্দের চরণে যাবে বলে। অনেকে বলে, বাবা আমাদেরও তো ইচ্ছে হয় আপনার চরণে দেই। আমি বলি না, যদি দেয়ার ইচ্ছে হয় তাহলে আমার হাতে দাও, চরণে নয় আমার হাতে দাও। তোমার ইচ্ছেও পূর্ণ হলো, আমার হাতে দিলে এবার আমি সেই ফুল নিয়ে গোবিন্দের চরণে দিলাম। তোমার ইচ্ছা পূর্ণ হলো, আমার ইচ্ছা পূর্ণ হলো, পুষ্পের ইচ্ছাও পূর্ণ হলো। ও যে আমার গোবিন্দের চরণে যাওয়ার জন্য এসেছে। হ্যাঁ, তাই যখন কেউ এমন পুষ্পগুলোকে অবমাননা করে, এমন ছিটায়, আমার খুব কষ্ট লাগে। হ্যাঁ, ও যে বাসর ঘর সাজায় না ফুল দিয়ে সাজায়, তো আমার মনে হয় ওগুলো মহা মহা অপরাধ। ওই ফুলগুলো দিয়ে আমার গোবিন্দকে সাজাও। ওরা যে বসে আছে গোবিন্দের চরণে যাবে বলে, আমাদের মতো পাপী তাপির চরণে যাবে বলে নয়, ও গোবিন্দের চরণে যাবে বলে। মালা দিলে আমার আনন্দ লাগে, কারণ এ আমার গোবিন্দের প্রসাদী, এ আমার গোবিন্দের গলায় ছিল। যতক্ষণ একে ধরে রাখতে পারি মনে হয় আমার প্রভুর সঙ্গেই জুড়ে আছে। কিন্তু চরণে দিও না। তাই একটু মন দিয়ে ভাবুন মা, এ জগতে যে প্রকৃত কৃষ্ণ ভক্ত সে শুধু নিজের কথা ভাবে না, জগতের প্রত্যেকের কথা ভাবে। তাই এমন করে ওই ফুলটার কথাও ভাবা উচিত যে ও আমার গোবিন্দের চরণে যাক, ওর জীবন ধন্য হয়ে যাক। হ্যাঁ, ওর জীবনটা পূর্ণ হয়ে যাক। ও যে কতদিন ধরে ফুটেছে না, সেই গাছে এতটুকু কলি থেকে ধীরে ধীরে বড় হয়ে প্রস্ফুটিত হয়েছে। যেদিনও ফুটেছিল সেদিন ওর মনে কত আনন্দ, আজ আমি গোবিন্দের চরণে যাব। আর সেদিন যদি গোবিন্দের চরণে না গিয়ে আমার মতো এক অসুরের চরণে দিয়ে দেয়, তাহলে ওর জীবনটা কেমন বৃথায় কেটে গেল। তাই যাদের ঘরে আমার চিত্রপট আছে রাখেন শখ করে, যেরকমভাবে বিশেষ অনুরোধ, আমার চরণে কোনোদিন পুষ্প দেবেন না। হ্যাঁ, যদি দেয়ার হয় আমার নাম নিয়ে সেই পুষ্পটা গোবিন্দের চরণে দিয়ে দিয়েন। হ্যাঁ, কারণ ও ভগবানের সেবায় লাগুক, আর এ জগতে যে গোবিন্দ সেবায় লাগবে সেই উদ্ধার হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত গোবিন্দ সেবায় না লাগা হবে ততদিন পর্যন্ত আমরা উদ্ধার হতে পারবো না। এই যে কাল ভোগরাগের কথা বললাম, গোবিন্দকে অন্ন দেয়া, ব্যঞ্জন দেয়া, ফল মূল শাকসবজি দেয়া, এগুলো কেন দেয়া? ওই যে ও অন্ন জন্ম পেল, যতদিন পর্যন্ত গোবিন্দের ভোগে না লাগবে ততদিন পর্যন্ত ওকে আসতে হবে। যেই জন্মে ও অন্ন হয়ে গোবিন্দের ভোগ পাত্রে যাবে সেই জন্মে ও উদ্ধার হয়ে যাবে, আর ধরাধামে আসতে হবে না। ভগবানের এই প্রসাদী নির্মাল্যের কি মাহাত্ম্য ধ্যান দিয়ে শ্রবণ করুন। পুরীতে জগন্নাথের এক বিশেষ ভক্ত ছিল। এই ভক্তের নাম তলিছা মহাপাত্র।
খুব মন দিয়ে শুনবেন। ভক্তের নাম কি? তলিছা মহাপাত্র। এই তলিছা মহাপাত্র ভগবানের একনিষ্ঠ ভক্ত। গোবিন্দ বই কিছুই বুঝতেন না। পুরীর জগন্নাথ মন্দির বড় আশ্চর্য। যারা বলে ভগবান কোথায়, তাদের একবার শ্রীধাম পুরীতে যাওয়া দরকার। জগন্নাথের ওই আশ্চর্য মহিমা না দেখলে বুঝতে পারবেন না যে আমার প্রভু কত করুণাময়। পুরীতে প্রতিদিন জগন্নাথের রন্ধনশালায় 10,000 ভক্তের রান্না হয়। কতজন ভক্তের? আমা 10,000 ভক্তের রান্না করতে হলে কতগুলো হাঁড়ি পাতিল কড়াই লাগবে বুঝতে পারেন? কিন্তু জানেন আজও পুরীতে কোনো সিলভার, স্টিল, পিতল এসব ব্যবহার করা হয় না। আজও 10,000 ভক্তের রান্না হয় মাটির পাত্রে। আর একটা চুলোর উপরে 9টা পাতিল সাজানো হয়। কয়টা? 9টা পাতিল সাজানো হয়। নিচে জাল দেয়া হয়, কিন্তু রান্না হয় সবার আগে নিচেরটায় না। কোনটায়? আমা যদি পরমান্ন রান্না করেন, পরমান্ন বোঝেন তো, মিষ্টান্ন যদি রান্না করেন, যদি 5 মিনিট নাড়া না দেন নিচে লাগবে না? লাগবে না? জগন্নাথ মন্দিরে আজও পরমান্ন হয়। 1-2 পদ নয়, কত শত পদ রান্না হয়, কিন্তু জগন্নাথ মন্দিরে কোনো হাতা খুন্তি নেই, কোনো নাড়ানাড়ি হয় না। একসাথে বসিয়ে দেয়, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এমনি 9টা পাত্র হাঁড়ি বসানো হয় একটা চুলার উপরে। সুন্দরভাবে জগন্নাথের রান্না হয়ে যায়। কোনো গ্যাসে রান্না হয় না, আজও কাঠের চুলায় রান্না হয়। আমার কাঠের চুলায় রানলে পাতিলে কালি লাগে না? লাগে না? আজও পুরীর জগন্নাথ মন্দিরে কাঠের চুলায় রান্না হয়, কিন্তু কোনো পাতিলে 1 ইঞ্চি কালি লাগে না। জগন্নাথের ভোগ হয় যেই পাত্রে রান্না করে সেই পাত্র সমেত। এই দিব্য লীলা দর্শন না করলে বুঝতে পারবেন না। হ্যাঁ, 10,000 ভক্তের রান্না হয় প্রতিদিন। কোনো কোনো দিন 1 লক্ষ ভক্ত চলে আসে মন্দিরে, কিন্তু রান্না হয় কত? আবার ঝড় বৃষ্টি, পুরীতে তো বেশি ঝড় বৃষ্টি হয়, কোনো দিন ঝড় বৃষ্টিতে 2-3 হাজার ভক্ত আসতে পারে না, কিন্তু রান্না হয় কত? প্রতিদিন 10,000 ভক্তের রান্না। কোনো দিন ফেলানো যায় না, কোনো দিন কমও। এর জন্যে জগন্নাথের মহাপ্রসাদ। জগন্নাথ স্নান করেন পুষ্করে, সাজগোজ করেন দ্বারকায়, ভ্রজন করেন পুরীতে, আর শয়ন করেন বৃন্দাবনে। সেই রাসলীলা করে নিধু মন্দিরে শয়ন যায়। দেখেছেন নিধু মন্দিরে আজও রাত্রবেলায় খাট সাজিয়ে রাখে, সকালবেলা উঠে দেখে বৃন্দাবনের সেই খাট কেমন এলোমেলো হয়ে যায়। আজও নিধু মন্দিরে রাধারানীর জন্য তাম্বুল সাজিয়ে রাখা হয়, সকালবেলা উঠে দেখে সেই তাম্বুলগুলো আর নেই, ছাবা হয়ে রয়েছে। হ্যাঁ, সেই জগন্নাথ পুরী ধামে জগন্নাথের যত যত ভক্ত বাস করতেন, তার মধ্যে এক বিশেষ ভক্ত ছিল তলিছা মহাপাত্র। তলিছা মহাপাত্র জগন্নাথের ভক্ত। জগন্নাথ বিনা নাহি বোঝে অন্যত্র, শয়নে স্বপনে কেবল প্রভুর নাম করে, প্রভুর নামে তার 2 নয়নে জল ঝরে। সারাদিন তলিছা মহাপাত্র প্রভুর নাম করতেন। তলিছা মহাপাত্রের কাজ ছিল জগন্নাথকে শৃঙ্গার করানো, সাজানো। পুরীতে একটি নিয়ম আছে, যারা রান্না করবে তারা শুধু রান্নাই করবে, এরা আর মন্দিরের অন্য কোনো কাজ করবে না। যারা ভগবানের ভোগ লাগাবে তারা শুধু ভোগই লাগাবে, যারা ভগবানের শৃঙ্গার করবে তারা শুধু শৃঙ্গারই করবে।
এমনি নিয়ম। তো তলিসা মহাপাত্রের কাজ ছিল প্রতিদিন জগন্নাথকে শৃঙ্গার করা। আর এ জগতে যে ভক্ত, সে সবসময় ভগবানের কথা ভাবে। হ্যাঁ ওমা, আমাদের মধ্যে আর ভক্তদের মধ্যে পার্থক্য কি? বাজারে যদি একটা কচি লাউ দেখতে পাই, আমরা লোভী। কচি লাউ দেখতে পেলেই মনে পড়ে চিংড়ি মাছের কথা, ওটা নিয়ে যাই, কিনে নিয়ে যাই, চিংড়ি মাছ দিয়ে খাবো। আর যিনি কৃষ্ণ ভক্ত, একটা কচি লাউ দেখলেই তার মনে পড়ে মুগ ডালের কথা। আমার মহাপ্রভু লাউ আর মুগ বড় ভালোবাসতেন। তাই ওই লাউটা দেখলেই মনে পড়ে, এই লাউটা দিয়ে আজ মুগ ডাল দিয়ে রান্না করে আমার মহাপ্রভুর ভোগ দেব। এই তো পার্থক্য। আমরা কেবল নিজের সুখের কথা ভাবি, আর এই জগতে যিনি ভক্ত, তার সুখ আমার গোবিন্দের সুখ। হ্যাঁ, আজ কালকে যখনই ভগবানের এই নিত্য ভোগের কথা হলো, আমি কয়েকজনের মুখ দেখলাম যেন তাদের মনে শত আনন্দ। হ্যাঁ, যেন দুর্গা পুজোর আনন্দের মতো তাদের আনন্দ। কারণ তাদের কাছে নিজের খাওয়া সুখ নয়, তাদের কাছে গোবিন্দের সেবাটাই সুখ। যারা যারা ভগবানের এই নিত্য সেবার সাথে যুক্ত হয়েছেন, সবার চরণে এই অধম দণ্ডবত প্রণাম জানাই। যদি আবার জন্ম দেয়, আপনাদের দরজায় যেন কুকুর হয়ে যায়, যারা আমার গোবিন্দের সেবায় এমন করে নিজেকে যুক্ত করে দিয়েছেন। আপনাদের দরজায় কুকুর হওয়া উত্তম, যারা আমার গোবিন্দের কথা ভাবে। হেন জন্ম পেয়ে তো কোনো লাভ নেই, যে জন্ম পেয়ে গোবিন্দের কথা ভাবা হয় না, গোবিন্দের প্রসাদ পাওয়া হয় না। তাই মহাজন প্রভুর কাছে বলেছেন, প্রভু এই 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, এক দুটো জন্ম নয়। জলে যায় নবলক্ষাতি স্থাবরবিংসতি কৃমি কীটারুদ্রাসম্হা পক্ষিনাম 10 লক্ষাকম 300 লক্ষানি পশুনায়ম চ 4 লক্ষাকম অন্নান্নম। হে প্রভু, এই 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ জন্ম পেলাম। জলযান অবলক্ষাতি, জলের মধ্যে জন্মেছিলাম 9 লক্ষ বার। হে কৃষ্ণ ভক্তগণ, এই মানব জন্মটা কত দুর্লভ বুঝতে পারলেন না। বারবার সবাইকে বলি, তোমরা প্রসাদী হও। যারা গলায় তুলসীর মালা পরনি, মালা পরো। যারা এখনো মালা জপ করো না, তারা জপ করো। যারা একাদশী করো না, তারা একাদশী করো। আপনারা কত আমায় গালাগালি করেন, কত কিছু করেন, যা করেন, আমাকে মারুন, তাও আমি বলবো তোমরা তুলসীর মালা পরো, জপ করো, একাদশী ব্রত পালন করো, আমার গোবিন্দের প্রসাদ গ্রহণ করো, এই দুর্লভ মানব জীবনকে ধন্য করো। এমন জন্ম আর হবে না। 84টা লক্ষ জনি ভ্রমণ করার পরে এই মানব জন্ম পেলাম। এর জন্য এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, প্রভু যতবার জন্ম দেবে ততবারই যেন তোমার সেবায় লাগি। জলযান অবলক্ষাতি, জলের মধ্যে 9 লক্ষ বার জন্মাবো, ওই 9 লক্ষ বারও যেন তোমার সেবায় লাগতে পারি। প্রভু ওই 9 লক্ষ বারও যেন তোমার সেবায় লাগি। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বললেন, জলের ভিতরে থেকে কি করে বৈষ্ণবের সেবায় লাগবে? শুদ্ধ ভক্ত গোবিন্দের কাছে প্রার্থনা করলেন, প্রভু যদি পাঠাও তুমি মোরে জলের ভিতরে,
গঙ্গাতে মিন করে পাঠায় আমারে। অপ্রভু, ওই জলের ভিতরে কোন জন্মে মুক্তি হবে জানো? যেই জন্মে শঙ্খ জন্ম হবে। জলের ভিতরে 9 লক্ষ বার জন্ম, মুক্তি হবে কোন জন্মে? যেই জন্মে শঙ্খ হব। কত কিছু জলের মধ্যে হয়, মাছ, শামুক, কাঁকড়া, কচ্ছপ, কুমির, কত জলজ প্রাণী। মুক্তি পাবো সেই জন্মে যেই জন্মে শঙ্খ হব। তাও সব জন্মে নয়, যেই জন্মে শঙ্খ হয়ে গোবিন্দের মন্দিরে যেতে পারবো। সেই শঙ্খ দিয়ে আমার গোবিন্দের চরণ ধোয়ানো হবে, সেই জন্মে জলস্নান। তাই এক পাশে দাঁড়িয়ে ভক্ত আবার বলছে, প্রভু জলের ভিতরে তো আমি জন্মেই শঙ্খ হব না। তাই গোবিন্দ, ওই জলের ভিতরে যদি জন্ম দাও, আমায় মিন জন্ম, মাছ জন্ম দিও, কিন্তু গোবিন্দ কোনো পুকুর খাল বিলে দিও না, আমায় গঙ্গার মধ্যে মাছ করে দিও। বলে মাছ হবে কেন? ও গঙ্গায় জন্ম চাও কেন? বলে গঙ্গায় কত সাধুগুরু বৈষ্ণব স্নান করতে আসে, আর গঙ্গায় যদি আমি মাছ হতে পারি, আর ভাগ্যক্রমে যদি একবার সাধুর চরণের সাথে আমার ছোঁয়া লাগে, আর আমার এই ত্রিতাব জলা ভোগ করতে হবে না। বৈষ্ণব কবি বললেন, তা মাছ কেন? গঙ্গায় তো সাপও আছে, কুমিরও আছে, ব্যাঙও আছে, তা তুমি মাছই হবে কেন? বলে মাছ হব কেন জানো? এ জগতে সবার চোখের পাতা আছে, কেবলমাত্র মাছের চোখের পাতা নেই। যার চোখের পাতা আছে তার ঘুম আছে। তাই গঙ্গার মধ্যে আমি মাছ হয়ে তাকিয়ে থাকব। যদি কোনো ভক্ত গঙ্গায় স্নান করতে আসে, আমি তার চরণে তলে লুটাইয়া পড়ব। চরণ তলে লুটাইয়া পড়ব, তার চরণ তলে লুটাইয়া পড়ব। চরণ তলে লুটাইয়া পড়ব। বলে আমার জীবন ধন্য হবে, তার চরণে তলে লুটাইয়া পড়ব। আমার জীবন ধন্য হবে, চরণ তলে লুটাইয়া পড়ব। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। বলে তাদের চরণ ধুলার অভিলাষী, ভক্ত বড় ভালোবাসি। চরণ ধুলা রাধে রাধে। অভিলাষী, ভক্ত বড় ভালোবাসি। প্রভু, জলের ভিতরে জন্ম দিলে আমাকে না মাছ করো, যেন ওই ভক্তের চরণ সেবায় লাগতে পারি। যদি একবার ওই চরণের স্পর্শ লাগে, আমি যে মুক্তি পাবো প্রভু। জলজন্মের পরে স্থাবরা 20 লক্ষ বার গাছ হয়ে জন্মাতে হয়। বলে প্রভু, যদি গাছ হয়ে জন্মাই, আমি যেন তুলসী গাছ হয়ে জন্মাই। হরি বল, হরি বল। ও গোবিন্দ, তুলসী গাছ রাস্তার পাশে হয়, বড় লোকের বাগানে হয়, আমি যদি তুলসী গাছ হই, যেন কোনো ভক্তের বাড়ির বাগানে হই।
আর ভক্তের বাড়ির বাগানে যদি আমি তুলসী গাছ হই, আমার প্রাণের ভক্ত ওই তুলসী পাতা চয়ন করে তোমার চরণ তলে দেবে প্রভু, চরণ তলে দিবে প্রভু, তোমার চরণ সেবা লাগব প্রভু, চরণ সেবায় লাগব প্রভু। ও প্রভু, আমি চরণ বড় ভালোবাসি, চরণ বড় ভালোবাসি, আমায় চরণ ছাড়া করো না গো, আমি চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া করো না গো, চরণ বড় ভালোবাসি। ও প্রভু, গাছ হলে যেন আমি তুলসী হই, আর তুলসী হয়ে যেন তোমার চরণের সেবায় লাগতে পারি। পক্ষী নাম, এরপরে তো পাখি জন্ম। ও ভক্ত, তুমি পাখি হলে নিশ্চয়ই ময়ূর হবে। ভক্ত বললেন, না 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 না, ও প্রভু, আমি যেন কোনো জন্মে ময়ূর না হই, কারণ ময়ূর হয়ে তোমার মাথার উপরে আমি থাকতে পারবো না। ও প্রভু, যদি পাখি জন্ম দাও, আমায় সুখ সারি করে দিও, সুখ সারি করে দিও, তোমার নাম গাইব বদনে ভরে, আমায় সুখ সারি করে দিও, নাম গাইব হরি বল হরি বল। বদন ভরি, সুখ সারি করে দিও, আমি নাম যে বড় ভালোবাসি, নাম যে বড় ভালোবাসি। ও প্রভু, আমার পাখি জন্ম দিলে সুখ সারি করে দিও। যদি ময়ূর হয়ে আমার পাখা তোমার শিরের উপরে উঠে, আমি সইতে পারবো না। আর যদি কোনোদিন বা ময়ূর জন্ম হয়, তবে আমার পাখা দিয়ে যেন তোমার ওই বাতাসের পাখা হয়, হরি বল হরি বল, আমার পুচ্ছ দিয়ে যেন তোমার বাতাস করার পাখা হয়, কিন্তু তোমার মাথার উপরে আমি থাকতে পারবো না প্রভু। তার থেকে আমায় সুখ সারি করো, বদন ভরে তোমার নাম গাইব। তলিছা মহাপাত্র প্রভুর তেমন ভক্ত, সারাদিন মুখে নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ গৌর হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সবাই মিলে উচ্চ স্বরে মা, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে
রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে রাম 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 হরে হরে। এক পাশে দাঁড়িয়ে ভক্ত জিজ্ঞেস করছে, ও বৈষ্ণব, এমন তোমরা নাম করো কেন? নাম করলে কি হয়? বৈষ্ণব কবি বললেন, যার নাম গাইছি এই কৃষ্ণ, ইনি হলেন নামী। এই নামী বাস করেন গোলক বৃন্দাবনে। এই মানব জীবন কখন ধন্য হবে? যদি কোনোদিন কৃষ্ণ দর্শন হয়, কোনোদিন গৌর দর্শন হয়। আমার গৌর, আমার কৃষ্ণ তো সেই গোলক বৃন্দাবনের ধন। কেউ যদি কৃষ্ণকে গোলক থেকে নামাতে পারে, তাহলে তার নাম হলো নাম। নামে নামি নামে। ও ভক্ত, তাই নাম করলে আমার গোবিন্দ জীবের কাছে নেমে আসে। তাই বদন ভরে গাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ গাও না। কৃষ্ণ কৃষ্ণ 3 দিন ধরে যে আনন্দের হাট বসেছিল, আজ সেই আনন্দের হাটটা ভেঙে যাবে। রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব ঠাকুর, আমি যে নাম করছি, আমার নাম প্রভু গ্রহণ করেছে কিনা আমি কি করে বুঝবো? কি করে বুঝবো আমার ভগবান আমার কাছে আসবে? বৈষ্ণব কবি বললেন, সেই দিন বুঝবে
যেই দিন দেখবে বদনে নাম গাইছ আর দুই নয়নে অশ্রু ঝরছে, সেদিন বুঝবে তোমার নাম গোবিন্দ গ্রহণ করেছে। যেদিন বদনে নাম আর নয়নে জল, সেদিন বুঝবে তোমার নাম প্রভু গ্রহণ করেছে। ও বৈষ্ণব, জানো আমার না কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরে না। বলে ঝরবে কেমন করে? এ জগতে কৃষ্ণ নামে তো তারই নয়নে জল ঝরে। যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করে, তার নয়নেই তো জল ঝরে গো, সবার নয়নে তো ঝরে না। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 বলে কাঁদো, কৃষ্ণ হরে আমার প্রভু আসবে। হরে রাম যে নয়ন জল দেখলে আর থাকতে পারে না। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে। হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে হরে। দেখা দাও প্রভু, হরে একবার দেখা দাও। রাম বেলা বড় কম রাম ভগবান। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে।
ভক্ত ভরস করে আবার নয়ন আছে নাই রে বাড়ি। ওরে আয় রে ভক্ত পরশ করি। ও ভক্ত, আমার দুটি নয়ন আছে কিন্তু জল ঝরে না। নাই রে বাড়ি। ওরে আয় রে ভক্ত পরশ করে হরি বল। আমার নয়ন আছে নাই রে বাড়ি। ওরে আয় রে ভক্ত পরশ করি আমার নয়ন আছে নাই রে বাড়ি। আমি এই ভক্ত আর কোথায় পাবো? আমি এই ভক্ত আর কোথায় পাবো? আমি কাকে ধরে প্রাণ জুড়াবো? আমি কাকে ধরে প্রাণ জুড়াবো? 3 দিন ধরে এই আঙিনায় আনন্দের হাট বসেছিল গো, আর অল্প কিছু সময় পর এই আনন্দের হাট ভেঙে যাবে। এমন মধুর সঙ্গ আর কালকে পাবো না। হে ভক্তগণ, এই দুর্লভ মানব জীবনের কোনো গ্যারান্টি নেই, তাই যত পারেন এই কৃষ্ণ ভক্তের চরণ ধুলা মেখে নিন। যত পারেন এই ভক্তের সাথে প্রেমালিঙ্গন করে নিন। হয়তো আজই হতে পারে আমার জীবনের শেষ সাধু সঙ্গ। আমার আনন্দের হাত ভেঙে গেল, এবার যাবার সবাই হলো। আমার আনন্দের হাত রাধে ভেঙে গেল, গৌর হরিব। এবার যাওয়ার সময় হলো। আমি এমন ভক্ত আর কবে পাবো? আমি এমন ভক্ত কবে পাবো? আমি এমন ভক্ত আর কবে পাবো? আমি এমন ভক্ত আর কবে পাবো? আমি কাকে ধরে প্রাণ জুড়াবো? আমি কাকে ধরে প্রাণ জুড়াবো? তোরা একবার আমার বুকে আয় রে, আমার বেলা দে ফুল
জুড়াইয়া যায় রে। তোরা একবার আমার বুকে আয় রে, রাধে জ্বালা বুঝি যায় ফুরায়ে। আমার বুকের মাঝে অনেক জ্বালা, আমার বুকের মাঝে অনেক জ্বালা, ও যে কারো কাছে যায় না বলা। ওরে কারো কাছে যায় না বলা। জানো ভক্ত, আমার বুকের মাঝে অনেক জ্বালা আছে, কিন্তু বলার কোনো লোক নেই। ও তোমার অনেক জ্বালা, শুনে নাও, যদি শরীরের ভিতরে অনেক জ্বালা থাকে তাহলে গায়ে চন্দন বেটে লাগাও, দেখবে জ্বালাগুলো দূর হবে। বলে চন্দনে যদি না যায় তাহলে চন্দনের সাথে একটু কর্পূর দিয়ে দিও, তাহলে বড় শীতল হবে, জ্বালা দূর হবে। বলে যদি তাতেও না যায় তাহলে ওই চন্দন কর্পূরের সাথে একটু অগরু দিয়ে দিও, দেখবে জ্বালাগুলো দূর হবে। বলে তাতেও যদি না যায় তাহলে চন্দন কর্পূর অগরু মেখে জ্যোৎস্না রাতে নদী বা সমুদ্রের ঠান্ডা তীরে গিয়ে দাঁড়িয়েও, ওই ঠান্ডা হাওয়ায় তোমার সব জ্বালা দূর হবে। বলে তাতেও যদি না যায়, বলে তাতেও যদি না যায় তাহলে এক কৃষ্ণ ভক্তের কাছে গিয়েও, এক কৃষ্ণ ভক্তের কাছে যে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরো, এক কৃষ্ণ ভক্তের কাছে যাও আর গিয়ে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে দেখো, তোমার জন্মে জন্মের সব জ্বালা দূর হয়ে যাবে। আমার বুকের মাঝে অনেক জ্বালা, আমার বুকের মাঝে অনেক জ্বালা, ও যে কারো কাছে যায় না বলা। খুঁজে কারো কাছে যায় না বলা। তোরা একবার আমার বুকে আয় রে। তোরা একবার আমার বুকে আয় রে। আমার তাপিতঙ্গ শীতল করি, আমার তাপিতঙ্গ শীতল করি, বলে আয় আয় ভক্ত পরশ করে। বলি আয় আয় ভক্ত পরশ করি। তলিছা মহাপাত্র সারাদিন কৃষ্ণ নাম করে, আর ভক্ত পেলে বুকের মাঝে জড়িয়ে ধরে, দুই নয়ন থেকে অজর ধারায় জল ঝরে, আর সারাদিন নাম করে, আর ভগবানের জন্য ফুলের মালা তৈরি করে, আর সেই ফুলমালা দিয়ে জগন্নাথকে আমার সুন্দর করে সাজায়। একদিন রত্নবেদিতে জগন্নাথ বলরাম সুভদ্রা আমার মনে মনে বলে, জগন্নাথ বলে, দেখেছিস দাদা,
আমার ভক্ত তলিছা প্রতিদিন আমায় সাজায়, কিন্তু ওর গলায় কেউ একটা মালা পরিয়ে দেয় না। আজ আমার মালা আমি ওর গলায় পরাবো। তাই আজ নাম করতে করতে তলিছা মহাপাত্র নামে বিভোর হয়ে গেল। আর ভগবান কি করলেন, সেই ওর নিজের গাঁথা মালা ভক্তের গলায় পরিয়ে দিলেন। হরি বল। আর সেই ভগবানের পরশ পাওয়া মালা পরে তলিচা মহাপাত্র মন্দিরের পিছনে রত্নবেদীর পিছনে অচৈতন্য হয়ে পড়ে আছে। পুরীতে একটা নিয়ম আছে, জগন্নাথের প্রসাদী মালার অধিকার হলো পুরীর রাজা। আপনারা তো এই মালার অধিকার বুঝলেন না। এই ভগবানের প্রসাদী মালার কি মূল্য। আজও পুরীতে প্রতিদিন রাজার বাড়ি থেকে লোক আসে, আর জগন্নাথের সেই প্রসাদী মালা রাজা মাথায় করে প্রতিদিন বাড়ি নিয়ে যায়। প্রতিদিন সন্ধ্যাবেলায় রাজা আসে প্রসাদী মালা নেয়ার জন্যে। ওমা, আজ আর জগন্নাথের গলায় মালা পরানো হয়নি। মালা কার গলায়? ভক্তের গলায়। ভক্ত মন্দিরের রত্নবেদীর পিছনে অচৈতন্য হয়ে পড়ে আছেন। এদিকে মন্দিরে যখন রাজা আসছে, ওই দুমদুমি বাজছে, রাজা মশাই আসছেন। দুমদুমি শব্দ শুনে তলিছা মহাপাত্র লাফ দিয়ে উঠেছেন, আর উঠে দেখে জগন্নাথের গলায় মালা পরানো হয়নি। তলিছা মহাপাত্র দেখে সেই মালা তার নিজের গলায়। তলিছা মহাপাত্র বলে, এ আমি কি করলাম? এ আমার কোন ভূতে ধরল? প্রভুর গলায় না দিয়ে আমি আমার গলায় পরে বসে আছি। রাজা চলে এসেছে। এবার কি করলো জানেন? তলিছা মহাপাত্র বললেন, প্রভু আমায় রক্ষা করো। রাজা তো এখনই মালা চাবে, আমি কোনখান থেকে মালা দেব? তলিছা মহাপাত্র তাড়াতাড়ি নিজের গলা থেকে মালাটা খুলে সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাজা বলল, দাও জগন্নাথের প্রসাদী মালা দাও। নিজের গলার মালা খুলে তলিছা সেই মালা রাজার হাতে দিলেন। ওমা, ওটা জগন্নাথের গলার মালা কি? জোরে বলবেন, বুঝতে পারছেন? ওটা কার গলার মালা? ভক্তের গলার মালা। আজ ভগবান প্রমাণ করবেন, জগৎকে দেখাবেন, আমার গলার মালার থেকেও আমার ভক্তের গলার মালা কত মূল্যবান। হরি বল। আজ তাড়াতাড়ি খুলে, ওমা ওই যে মালাটা পরে ওখানে শুয়েছিল না, ভক্ত তো মাথায় চৈতন্য আছে, ওই শিখার চুলের সাথে জড়িয়ে গেছে। তাড়াতাড়ি খুলতে গিয়ে একটা চুল মালার সাথে আটকে গেছে। আর রাজা জগন্নাথের সেই প্রসাদী মালা নিয়ে মনের আনন্দে বাড়িতে যাচ্ছেন। প্রতিদিন যেমন মাথায় করে নিয়ে যায়, আজও মালা নিয়ে রাজা বাড়িতে যাচ্ছেন, আর মনের আনন্দে কৃষ্ণ গুণগান গাইছে। বলি, চলে রে আমার মন মধুরে বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, বাবা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই যমুনার তীরে তীরে তমলের বন, যমুনার তীরে তীরে কমলের বন। ওই যমুনার তীরে তীরে তমলের বন। যমুনার তীরে তীরে কমলের বন। মধুর মধুর বংশী বাজায় নন্দের নন্দ, মধুর মধুর বংশী বাজায় নন্দের নন্দ। মধুর মধুর বংশী বাজায় নন্দের নন্দ। মধুর মধুর বংশী বাজায় নন্দের নন্দ। রাজা পুষ্পমাল্য নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন। এবার ওই মালার ঘ্রাণ নিতে হয়, সবার মাথায় ঠেকাতে হয়। রাজা তার স্ত্রী পুত্র সবার মাথায় ঠেকালেন, ঘ্রাণ নিলেন।
যা যখন নিজে ঘ্রাণ নিতে গেলেন আর গিয়ে দেখে মালার সাথে একটা চুল পেঁচানো। মা, এ জগতে প্রত্যেকটা মন্দিরেই দুটো পক্ষ থাকবে, আছে, চিরকাল থাকবে। ভালোর পক্ষে একদল বিপক্ষ পুরী মন্দিরেও ছিল। ওই তলিছা মহাপাত্রকে একদল লোক সহ্য করতে, ওরা সারাদিন খোঁজে কি ভুল পাওয়া যায়। ওই বিপক্ষের লোক সংবাদ পেয়ে গেছে যে ওটা জগন্নাথের গলার মালা না, ওর গলার মালা। তাই ওরা দৌড়াতে দৌড়াতে রাজার কাছে গেছে। সব মন্দিরেই থাকবে। এই যে এখানে ভোগ চালু হলো, যারা যারা আছেন সবাই সাবধান থাকবেন। জটিলা কুটিলা কিন্তু আশেপাশে ঘুনঘুন করছে, যেন কিছুতেই আর বন্ধ না হয়। নিত্যদিন যেন আমার গোবিন্দের ভোগ হয়। সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ সাধু সেজে কিছু দুষ্ট লোক ঘুরঘুর করছে। ওরা চিরকালই চেয়েছে ভগবানের সেবা যেন না। অসুর কোথায়? অসুর এই মানুষের মধ্যেই বসে রয়েছে সেজে গুজে। আজ সেই দুষ্টুরা দৌড়াতে দৌড়াতে গেছে, রাজামশাই ও মালা জগন্নাথের না, ও মালা তলিছা মহাপাত্র গলায় দিয়ে বসেছিল। রাজা বলে, ঠিকই, যদি জগন্নাথের হতো তাহলে মালায় তো চুল আসতো না। যাও এখনই তলিছা মহাপাত্রকে ডাকো। রাত হয়ে গেছে, 10টা 11টা বেজে গেছে। তলিছা মহাপাত্রকে ধরে এনেছে, আর তলিছা মহাপাত্র ভয়ে থরথর করে কাঁপছে। জগন্নাথ, আমায় পথ দেখাও, আমি তো নিজে কোনোদিন মালা পরতে চাইনি, এ মালা কে দিল আমার গলায়? রাজার কাছে নিয়ে এসেছে। রাজা বলছে, তলিছা মহাপাত্র, সত্যি করে বলো এই মালা কোথা থেকে এলো? তলিছা বলে, এ জগন্নাথের মালা। মিথ্যে বলল মা, কিন্তু মিথ্যে বলতে চায় না। তলিছা মহাপাত্র বলে, আমি তো মিথ্যে বলি না, কিন্তু কেন বলছি? এক পাশে দাঁড়িয়ে জগন্নাথ বলছে, ওটা তুমি বলছো না, ওটা আমি তোমাকে দিয়ে বলাচ্ছি। রাজা জিজ্ঞেস করলো, তলিছা, এ যদি জগন্নাথের মালা হয় তা এতে চুল আসলো কোথা থেকে? তলিছা মহাপাত্র কি বলবে কিছু ভেবে পাচ্ছেন না। জগন্নাথ ওকে দিয়ে বলাচ্ছে, রাজামশাই, আমাদের জগন্নাথের মাথায় চুল জ্বালিয়েছে। ওমা, এ জগতে সব ঠাকুরের মাথায় চুল আছে, শুধু একজনের মাথায় চুল নাই। নাম কি তার? জগন্নাথ ঠাকুর। দেখেছেন তো চুল আছে মাথায়? রাজা বলে, মিথ্যের জায়গা পাও না, জগন্নাথের মাথায় চুল হয়। তলিছা মহাপাত্র বলে, রাজামশাই আজ সকালে জ্বালিয়েছে। একটা মিথ্যে কথা বলে আবার কেঁপে উঠে, আমি তো এগুলো বলছি না, আমার থেকে কে বলাচ্ছে এগুলো? রাজা বলে, বেশ, তার চুল যখন উঠলো, তার চুল কেমন? চুল উঠলে তো প্রথমে কালো হয়, কিন্তু এই চুলটা তো পাকা। ওটা তো তলিছা মহাপাত্রের মাথার চুল। তলিছা মহাপাত্র ভয়ে ভয়ে বলছে, রাজামশাই সকালে কালো ছিল, সন্ধ্যায় সাদা হয়ে গেছে। রাজা বলছে, তলিছা, তুমি মহা মিথ্যে কথা বলেছ, কিন্তু যেহেতু তুমি সাধু তাই আমি তোমায় সময় দিলাম। কাল সকালবেলা, এখন তো রাত 10টা, মন্দির বন্ধ হয়ে গেছে, সকালবেলা মন্দিরের দরজা খোলা হবে। আর দরজা খুলে যদি দেখা হয় মন্দিরে জগন্নাথের মাথায় চুল, তাহলে তোমার প্রাণ বাঁচবে। আর যদি না দেখা যায় মন্দিরে জগন্নাথের চুল নেই, তাহলে কাল ওই পুরী জগন্নাথ মন্দিরে প্রথম বলি হবে তুমি। এই কথা বলে তলিছা মহাপাত্রকে ছেড়ে দিল। তলিছা মহাপাত্র বাড়িতে গিয়ে ভয়ে ভয়ে কাঁদছে, আর কেঁদে বলছে, ঠাকুরে আমি কি করলাম? এতগুলো মিথ্যে বললাম। কালকে তো জগন্নাথের মাথায় তো চুল নেই, কালকে তো আমি মরেই যাব, রাজা তো আমায় মেরেই ফেলবে। তা রাজার হাতে আমি মরবো না। রাজার হাতে মরবো কেন? তার থেকে আমি এখানে বসে বিষ খেয়ে তোমার নাম নিতে নিতে মরবো। তাই
কি করলেন? বিষাক্ত সাপের বিষ নিলেন, বলে এ খেয়ে আজ এখানে মরবো, রাজার হাতে মরবো না। সেই বিষাক্ত সাপের যেই বিষ খেতে গেল, একজন এসে হাতটা টেনে ধরেছে। তলিছা মহাপাত্রের তো চোখ বন্ধ। তলিছা মহাপাত্র বলছে, ভাই আমায় ছেড়ে দাও, আমি ভগবানের নামে মিথ্যে বলেছি, আমি বাঁচতে চাই না, আজ বিষ খেয়ে মরবো। যে হাতটা টেনে ধরেছে সে বলছে, না না, তুমি মিথ্যে বলনি। যেই না কণ্ঠস্বর শুনেছে, তলিছা মহাপাত্র বলছে, এত মিষ্টি কণ্ঠস্বর তো জীবনেও শুনিনি, কে আমার হাত ধরেছে? যেই চোখ খুলেছে, দেখে সাক্ষাৎ জগন্নাথ দাঁড়িয়ে আছে। জগন্নাথ বললেন, তলিছা তুমি মিথ্যা বলনি, আমি তোমাকে দিয়ে বলিয়েছি, তোমার কোনো ভয় নাই। তুমি সারাদিন যেমন নাম করো, নাম করতে থাকো, কাল সকালে তোমার কিছুই হবে না, তুমি তোমার কাজ নাম করে যাও। তলিছা মহাপাত্র মনের আনন্দে গাইতে লেগেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বালা পুরী ধামে চালা, জগন্নাথ বলো পুরী ধাম চলো। জয় জগন্নাথ বালা পুরী ধামে চালা। জয় জগন্নাথ বলো পুরী ধাম চলো। মা, আমরা সবাই এখন পুরী যাব। কোথায় যাব? পুরীতে। ট্রেনে যাব না, কিসে যাব জানেন? মনের রথে। কিসে? দেখতে হবে না কাল সকালে কি হয়। তাই সবাই মিলে এখন পুরী ধামে যাব। কেউ উঠবেন না, যে যার জায়গায় বসে থাকো না। জয় জগন্নাথ বলো পুরী ধামে চলো। জয় জগন্নাথ বলো পুরী ধাম চলো। তোমরা জগন্নাথ বলো, চলো জগন্নাথ বলো, জগন্নাথ বলো পুরী ধামে চলো। জগন্নাথ বলো, পুরী ধামে চলো। জগন্নাথ বলো, তোমরা বলো বলো, বলো বলো, যত বলো লাগে রে ভালো। যত বলো লাগে রে ভালো। আমার সত্যি করে বলবেন, ভালো লাগছে না লাগছে না? লাগছে? হ্যাঁ, দেখি এবার একটা প্রমাণ নেই। যাদের যাদের খারাপ লাগে জোরছে একটা উলুধ্বনি দেন, জোরে। কেমন দেখো যে ওমা, আমি বলেছি কি যাদের যাদের খারাপ লাগছে জোরছে একটা উলুধ্বনি দেন। খারাপ লাগছে, মায়ের খারাপ লাগছে, তাহলে তো জোরেই উলুধ্বনি দিলেন, ভালোই করেছেন। একে বলে নামে বিভোর। কি বলে? বলে ভালো জয় খারাপও। এবার সত্যিকারের যার আর ভালো লাগছে এবার প্রেম সে একটা উলুধ্বনিরা। জয় জগন্নাথ বলো লীলা চলে চহলা। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলো। যতই বলো লাগে রে ভালো, যতই বলো লাগে রে ভালো। বলো বলো আরো বলো, বলো বলো আরো বলো। জয় জগন্নাথ বলো পুরী ধামে চলো। জয় জগন্নাথ বলো পুরী ধাম চলো। জয় জগন্নাথ বলো পুরী ধামে চলো। জয় জগন্নাথ বলো পুরী ধাম চলো। সকাল হয়ে গেছে,
কি হয়ে গেছে? এবার এক রাত্রের মধ্যে সারা দিকে খবর হয়ে গেছে, এক রাত্রের মধ্যে সারা পুরী খবর হয়ে গেছে জগন্নাথের মাথায় চুল জ্বালিয়েছে। এবার মানুষ আর রাত্রে ঘুমায়, সব লাইনে লাইনে যাচ্ছে, সকাল হয়েছে তো সবাই গাইতে গাইতে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই লাইন দিয়ে যাচ্ছে। এবার একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, কি গো করলার মা, এই সকালবেলা কোথায় যাও? করলার মা বলছে, আরে কুমোরের মা শোনো নাই, জগন্নাথের চুল জ্বালাইছে। এবার কুমোরের মা আবার ডাকছে, ওগো ঢেঁড়সের মা তাড়াতাড়ি আসো। টমেটোর মা দিয়েছে দৌড়। এবার সব মিলে যাচ্ছে পুরীতে, কি দেখতে? জোরে বলো। এবার রাজা মশাই এসে দেখে পুরীর মন্দিরে দাঁড়ানোর কোন তলিছা মহাপাত্র কই? তলিছা মহাপাত্র সবার সামনে দাঁড়িয়ে আছে, ওর মনের মতো। জগন্নাথ ওকে কি বলেছে কাল রাত্রে? তোমার কাজ তুমি নাম করো, তোমার কোনো চিন্তা ভাবনা। তলিছা মহাপাত্র মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জোরে 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 কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ হরি বল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মা, এই কীর্তনটা কোন সময় গায়? সকালে না রে এই রাত্র 10:30? কোন সময়? এবার অনেকে মনে মনে বলছে, এই পাগলডারে পাইছে কই লক্ষ্মী রানী? হ্যাঁ, সকালবেলার গান এই রাত্রবেলায় শুরু করে দিয়েছে। আমার এটা আদৌ সকালের গান না। এটা কোন সময় গায়? বলে যে ঘুমানো জীবকে জাগানোর জন্যে গায়। কোন সময়? আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? সত্যি বলবেন। যদি জেগে থাকতাম তাহলে এখনো গলায় কেন তুলসীর মালা নাই? হরি বল। যদি জেগে থাকতাম এখনো কেন তিলক ছাড়া মন্দিরে আসি? যদি জেগে থাকতাম সব নরনারীর উত্তরই কই? যদি জেগে থাকতাম এখনো কেন মালা জপ করি না? যদি জেগে থাকতাম এখনো কেন তামসিক আহার ছেড়ে আমার গোবিন্দের প্রসাদ গ্রহণ করলাম না? আমরা ঘুমিয়ে আছি, তাই জাগো। প্রভাত কালে হা গৌর বলে যে ডাকে একবার রে, প্রভাত কালে হাগর বলে যে ডাকে একবার রে। প্রভাত কালে দুবাহ তোলে যে ডাকে
ডাকে একবার রে প্রভাত উলুধ্বনি মায়েরা বাহু তুলে যে ডাকে একবার রে আমি হই তার সে হয় আমার আমি হই তার সে হয় আমার জনমে জনম রে প্রভাত কালে যে ডাকে একবার রে প্রভাত কালে বলে যে ডাকে একবার রে এই থামো এই তো লিছা মহাপাত্র তোমার তো গান লাগবে না কোথায় পূজারি কোথায় মন্দিরের দরজা খোলো সবাই চুপ কোনো কথা নেই সবাই দেখবে জগন্নাথের নাকি চুল গজিয়েছে আপনারাও সবাই একেবারে চুপ আর তোমরাও চুপ হ্যাঁ ঠিক এমন নিস্তব্ধ হয়ে গেছে মন্দিরের দরজা খোলা হলো যেই জগন্নাথের গায়ের পর্দাটা ওঠানো হলো সবাই দেখলো জগন্নাথের লম্বা লম্বা চুল হয়েছে সবাই তো হা হয়ে গেছে এবার ওই যে যারা বিপক্ষের আছে ওরা দৌড়ে দৌড়ে গেছে রাজামশাইয়ের নকল চুল কাল রাতে আমরা ঠাকুর শয়ন দিয়েছি কোন চুল ছিল রাজা বললে এবার আমি কি করি ওই পণ্য পাণ্ডারা বিপক্ষের যারা আছে ওরা বলছে দাঁড়ান আমরা প্রমাণ করি টানা শুরু করি এবার জগন্নাথের চুল টানতে যাবে ওমা ওটা আসল না নকল তলিছা মহাপাত্র ছুটে গিয়ে রাজার চরণ জড়িয়ে ধরেছে রাজা শোনো কালকে যে কথা আমি বলেছিলাম সেটা মিথ্যা ছিল কিন্তু আজ যেটা দেখছো এটা সত্যি ও রাজা কালকে আমি বলেছিলাম জগন্নাথের চুল জ্বালিয়েছে ওটা মিথ্যা ছিল কিন্তু আজ যে ওই চুল দেখছো ওটা সত্যি তোমরা জগন্নাথের চুল টেনো না আমার প্রভুর সত্যি চুল জ্বালিয়েছে কিন্তু কেউ শুনল না সবাই মিলে লাফিয়ে পড়লেন জগন্নাথের উপরে আর জগন্নাথের চুল ধরে টানছে আর দুষ্টু পাণ্ডারা বলছে ও ভারী শক্ত আঠা দিয়েছিস না জোরে জোরে জগন্নাথের গায়ের উপরে উঠে চুল টানতে লাগলেন আর এক সময় এক খাবলা চুল উঠে গেল আর যেই চুল উঠে গেল জগন্নাথের বিগ্রহ থেকে দর দর করে রক্ত বইতে লাগলো সবাই লুটিয়ে পড়ল এ নকল চুল নয় এ আসল চুল সবাই লুটিয়ে পড়েছে ওরে তলিছা মহাপাত্র তুই আমার জগন্নাথের এমন ভক্ত তোর জন্যে আমার জগন্নাথ আজ মাথায় চুল গজিয়েছে শুধু চুল নয় সকালে চুল গজায় রাতের মধ্যে সেই চুল আবার পাকায় জগন্নাথ বলেন রাজা আমি আমার ভক্তের জন্য সব পারি ওই মালা আমি আমার ভক্তের গলায় পরিয়েছি শোন রাজা দৈববাণী করে জগন্নাথ বলছে শোন আজ থেকে আমার মালার থেকেও দামি হবে আমার ভক্তের গলার প্রসাদী মালা কোন নর নারী যদি শুদ্ধ ভক্তের প্রসাদী মালা গৃহের মধ্যে রাখে আমি জগন্নাথ সেই প্রসাদী মালার পরশ পাওয়ার জন্যে তার গৃহে গমন করে হে কৃষ্ণ ভক্তগণ ভগবানের এই প্রসাদী মালা ছিঁড়ে ছিঁড়ে ছড়ানোর জিনিস নয় এ বড় যত্ন করে মাথায় করে গৃহে নিয়ে যান যেখানে ভাগবত পাঠে যাবেন কোনো মহতের গলার মালা আমার টানি টানাটানি করবেন না আমার মতো গুন্ডার মালা নিলে গুন্ডা হবেন হ্যাঁ মহৎ শুদ্ধ ভক্ত মহাত্মা
যাদের মুখের কথায় নয়নে জল ঝরে, তাদের সেই পরশ অর্চিত মালা, কত ভাগ্যবান এ মালা। আমরা যদি কোনো মহতের কাছে একটু আলিঙ্গন করতে যাই, কয় মিনিট রাখবে বুকে? হায়েস্ট 1 মিনিট, এর বেশি রাখবে? আর এ মালার কত ভাগ্য, যার গলায় পরায় ঘন্টার পর ঘন্টা ধরে তার সাথে পরশ করে, তার অঙ্গগন্ধ মালা নিজের মধ্যে গ্রহণ করে নেয়। জগন্নাথ বললেন, আজ থেকে ভক্তের মালা উত্তম হইল। আজ থেকে ভক্তের মালা উত্তম হইল। এই কথা জগতেতে প্রমাণ হইল। এই কথা জগতে প্রকট হইল। সেই লীলা আদ্যপি করে গোরারাই। সেই লীলায় কি করে গোরানাই। ভাগ্যবান যারা তারা দেখতে পায়। ভাগ্যবান যারা তারা দেখতে পায়। আজও পুরীর জগন্নাথে একদিনের জন্যে, যেই দিনে সেই তলিছা মহাপাত্রর মালা খুলে নেওয়া হয়েছিল, আজও সেই তিথিতে জগন্নাথের মাথায় বিন্দু বিন্দু চুল দর্শন করা যায়। আজও হয়। এই হলো আমার জগন্নাথ, আর এই হলো প্রসাদী মালা। আর ছিড়বে মালা, ছিড়বে, যত্ন করে গৃহের মধ্যে যতনে রেখে দেবে। আর খুব ধ্যান দিন, তুলসী এবং ফুল একসাথে রাখা যায়। তুলসীর সাথে যা রাখে তা প্রসাদ হয়ে যায়। হ্যাঁ, ওই যে কালকে আমি রেগে গেছি, আমার একটা খুব খারাপ স্বভাব, আমার চণ্ডালের মতো রাগ। তাই এই রাগ কমবে যদি আপনারা সবাই মিলে একটা করে জুতো দিয়ে বাড়ি দেন। তাই যাওয়ার সময় একটা করে জুতো দিয়ে আমায় দিয়ে যাবেন। এই কয়জনার জুতোর বাড়ি খেলে যদি এই চণ্ডালপানা কমে। এই অসুর, এ দেহটা শুদ্ধ অসুর, কোনো কাজে লাগলো না। হ্যাঁ, একটু পর পরেই শুধু রাগ হয়ে যায়। কি করব বলুন? জাতের ধারা বেগুন চারা, রক্তের যদি থাকে, মা বাপের যদি থাকে, তা ছেলে কোথায় যায়? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। হ্যাঁ, তাই এমন তো আমার দোষ না। এবারে কি হলো, তো এই মালা এমন ছিঁড়ে ফেলা যাবে না। হ্যাঁ, এইভাবে জগতে ভগবানের প্রমাণ করলেন যে আমার ভক্তের থেকেও তার গলার সেই প্রসাদী মালা বড় মূল্যবান। তাই ছিঁড়ে ফেলবেন না। আর ফুল আর তুলসী একসাথে রাখবেন না। হ্যাঁ, সব বাড়িতে গেলাম, ফুল আর তুলসী একই ডালায়, মহাপাপ। তুলসী আলাদা ডালায়, ফুল আলাদা ডালায়, ছোঁয়া লাগলো তো প্রসাদ হলো। আর ওই ফুল যদি কারো গায়ে পায়ে লাগে তাহলে সে গেল নরকে। ঠিক আছে? তাই পুষ্প আলাদা, তুলসী আলাদা। কালকে ওখানে ওই ফুল ছিটাচ্ছিল, অনেকগুলো তুলসী পাতা ছিল, যার জন্যে সব থেকে বেশি রেগে গেছিলাম। হ্যাঁ, এমন আর কোনো দিন করবেন না। আর আমাকে সবাই মিলে ক্ষমা করে দিন। আর সবার আগে ক্ষমা করে দাও আমার বাবা রঞ্জন, করো জোরে আমি ক্ষমা চাইছি। হ্যাঁ, তো আমি এই রকম ভুল দেখলে আর সহ্য করতে পারি না। তাই সবার কাছে আমি করজোরে ক্ষমা চাচ্ছি। তাই জগতে প্রমাণ হলো ভগবানের প্রসাদী মালা সর্বশ্রেষ্ঠ। তাই এইখানেতে ভক্তের মিলন হইল। এইখানেতে ভক্তের মিলন হইল। মদন ভরিয়া সবাই হরি হরি বল। মদন ভরিয়া সবাই হরি হরি বলো। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা। যদি থাকে লেখা আবার বৈশাখ মাসে আছে একদিন হবে। কিন্তু ভোগ বন্ধ যেন হয় না। 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 তাহলে কিন্তু আর আসবো না।
সবাই কড়া দৃষ্টি রাখবেন যেন আমার গোবিন্দের মন্দিরে নিত্য ভোগ হয়। এবং মরু বাবা, মানতোষ বাবা, লক্ষ্মী মা, এনারা সবাই মিলে একটা সুন্দর তালিকা করবেন। 30 জন হলে মাসে একদিন এক একজন